অবশেষে পরাজয়ের খোরা কাটানো রামকৃষ্ণ ক্লাব। প্রথম ডিভিশন লীগ ফুটবলে প্রথম জয় পেল দল। 2-0 গোলের ব্যবধানে টাউন ক্লাবকে হারিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল দল। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে জয়ের খাতা খুলল রামকৃষ্ণ ক্লাব। টানা 4টি ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই চাপে ছিল দল। রবিবার টাউন ক্লাবের বিরুদ্ধে ফুটবলার পরিবর্তন করে প্রথম জয়ের মুখ দেখল দল। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে 3 পয়েন্ট হাসিল করল বিজয়ী দল। শুরুর 14 মিনিটে ওলেন সিং এবং 36 মিনিটে কে হেমলেট সিং তার গোলে এগিয়ে যায় বিজয়ী দল। গোল হজমের পর সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল প্রতিপক্ষ টাউন ক্লাব, কিন্তু প্রতিবারের দলীয় ফুটবলারদের বোঝাপড়া ব্যর্থতার কারণে সমতা ফেরাতে ব্যর্থ হয় দল। একাধিক সুযোগ তৈরি হলেও তা গোলে পরিণত হয়নি, যার কারণে দলীয় কোচ সুজিত ঘোষ জানিয়ে দিলেন ডিফেন্স এবং মিডফিল্ডের বোঝাপড়ার অভাবের কারণে পয়েন্ট হারাতে হয়েছে দলকে। ওভারঅল খারাপ খেলেনি, কিন্তু অসংখ্য মিসপাস মাঝমাঠে বল জমা পড়ে প্রথম গোলটাও এইরকমই হয়েছে। ডিফেন্স আর মিডফিল্ডে বোঝাপড়ার অভাবেই কিন্তু দুটো গোল হয়েছে, নাহলে কিন্তু খুব একটা খারাপ খেলেনি। যারা পেয়েছে আমরাও পেয়েছি, তো সেদিক দিয়ে তারা কাজে লাগিয়েছে, আমরা লাগাতে পারিনি, যার জন্য চেষ্টা ওভারঅল খেলছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন ভুল করছে যার জন্য ম্যাচগুলো অপরদিকে প্রথম জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী রামকৃষ্ণ কোচ। স্ট্রাইকিং জোনে একটি পরিবর্তনের ফলে গোটা দলে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে, যার কারণে এই জয় অনেকটাই গুরুত্বপূর্ণ জয় বলে জানান রামকৃষ্ণ কোচ কৌশিক রায়। 4টে ম্যাচ আমরা পয়েন্ট লস করেছি, কারণ প্রতিটা বিগত টিমগুলো খুব ভালো টিম ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা ব্লাড মাউথ এবং এগের জোর থেকে পয়েন্ট পাওয়ার কথা ছিল। আমরা যে কোনো গোল মিস করার জন্য হয়নি, ভালো স্ট্রাইকার ছিল না। আজকে একটা নতুন স্ট্রাইকার এসছে, খুব একটা গোল করেছে। তো আজকে তো আমরা টাউন ক্লাবের সঙ্গে জিতলাম। পরবর্তী ম্যাচ আমাদের যে টিমগুলোর সঙ্গে খেলবো, আশা করি আমরা আরো কিছু পয়েন্ট পাবো। এর আগে দিনের প্রথম ম্যাচটিতে এই মরশুমে সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ। 6-1 গোলের ব্যবধানে জয়লাভ করে বিজয়ী দল পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষে উত্তম রায় হ্যাট্রিক করে এবং সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে পৌঁছে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।